কিন্তু এর চেয়ে অপূর্ব জিনিস আমি দেখেছি। কাঞ্চনজঙ্ঘার চেয়ে অপূর্ব জিনিস? দিগন্তের ওপারে বরফ ঢাকা রহস্য। ভোরের আলো ফুঁড়ে এক মুহূর্তে চোখে পড়লে মনে হয় স্বপ্ন যেন ছুঁয়ে গেলাম। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন কালজয়ী সিনেমা কাঞ্চনজঙ্ঘা, যার সেই বিস্ময়কর দৃশ্য মুগ্ধ করে রাখে মানব হৃদয়। কিন্তু এর চেয়ে অপূর্ব জিনিস আমি দেখেছি। কাঞ্চনজঙ্ঘার চেয়ে অপূর্ব জিনিস কি সে? ৮৫৮৬ মিটার উচ্চতার এই শৃঙ্গ দাঁড়িয়ে আছে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে। ৫টি পর্বত চূড়ার কারণে এবং স্থানীয় বিশ্বাসে তুষারের ৫ ঐশ্বর্য নামে পরিচিত। ৫টি চূড়াই যেন আকাশ ছোঁয়া স্বপ্নের প্রতীক। ১৯৫৫ সালের ২৫ মে প্রথম মানব পদচিহ্ন পড়েছিল এখানে। জো ব্রাউন ও জর্জ ব্যান্ড তৈরি করেছিলেন সেই ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ থেকে এই দৃশ্য ধরা দেয় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বর্ষার মেঘময় আকাশ পরিষ্কার হলে সূর্যোদয়ের প্রথম প্রভাতেই দেখা মেলে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার। স্থানীয় ডাকবাংলো, শালবাহান কিংবা মহানন্দা নদীর তীর স্থানগুলো হয়ে ওঠে দর্শনার্থীদের পছন্দের ভিউ পয়েন্ট। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে দেখা পাওয়া কঠিন, তাই অন্তত ২ দিনের ভ্রমণ পরিকল্পনা রাখেন অনেকেই। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেন ও বাসে যাতায়াতের পর স্থানীয় গাড়ি কিংবা ভাড়া গাড়িতে তেঁতুলিয়া পৌঁছানো যায়। সাধারণ হোটেল থেকে শুরু করে রিসোর্ট কিংবা জেলা পরিষদের ডাকবাংলো সবই আছে। তবে সরকারি রেস্ট হাউস বা বন বিভাগের কটেজে থাকতে চাইলে আগে ভাগেই অনুমতি নিতে হয়। কাঞ্চনজঙ্ঘা যেন শুধু এক টুকরো দৃশ্য নয়, প্রভাত সূর্যের আবির রং মেখে রক্তিম রঙে রাঙা লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী, যার প্রতিটি মায়াবী দর্শন যেন মনে করিয়ে দেয় প্রকৃতির মহিমা আসলে সীমানা মানে না। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।